Huawei নতুন ল্যাপটপ Huawei MateBook D15 সদ্য বাংলাদেশে লঞ্চ হলো এবং এটা 16 ইঞ্চের একটা ল্যাপটপ। দাম হচ্ছে অ্যারাউন্ড ৭৫,০০০ টাকা। এক্সাক্ট প্রাইসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই যে প্রাইস পয়েন্টটা ৮০,০০০ টাকার আশেপাশে বা বিলো ৮০,০০০, এটা কিন্তু খুবই সুইট একটা প্রাইস পয়েন্ট। এই দামে অনেকেই ল্যাপটপ কিনতে চায়। সো ৮০,০০০ টাকার আশেপাশের প্রাইসে এই ল্যাপটপটা কেমন হবে সেটাই আজকের ভিডিওতে জানাবো। শুরুতেই আমরা এই ল্যাপটপের স্পেসিফিকেশনের একটু ওভারভিউ দিয়ে নিই, কারণ অনেকেই আছে শুধু স্পেসিফিকেশন শুনে এই ল্যাপটপ কেনার ডিসিশন নিয়ে নেয়। সো এটাতে ইন্টেল 11 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে। আমার হাতে কোরাই 5 ভেরিয়েন্টটা আছে। এটাতে 8GB র্যাম আছে DDR4 এবং 512GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এটা NVMe SSD। এটাতে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড নেই, ইন্টেল আইরিশ XE যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে সেটাই দেওয়া হয়েছে। এটাতে উইন্ডোজ 11 এর হোম এডিশন জেনুইন ভার্সন দেওয়া আছে। সেই সাথে এইটার বক্সের ভেতরে যে চার্জারটা আসে সেটা হচ্ছে 65 ওয়াটের USB Type-C চার্জার এবং ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চির ফুল HD রেজলিউশনের একটি IPS প্যানেল। সেই সাথে এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। এই ছিল এটার ওভারভিউ। এবার চলে আসি মূল রিভিউতে। প্রথমত এই ল্যাপটপটা খুবই সলিড বিল্ড। এটাতে অ্যালুমিনিয়াম অ্যালয় ইউজ করা হয়েছে। সো মেটাল বিল্ডের হওয়ার ফলে অফকোর্স এটা সামনে থেকে দেখতে যেরকম প্রিমিয়াম লাগে, হাতে নিলেও সেরকম প্রিমিয়াম বা এলিগেন্ট একটা ফিল দেয়। তবে একটা জিনিস 16 ইঞ্চির ল্যাপটপগুলোতে আপনারা খেয়াল করবেন কিবোর্ডের চারপাশে বড় স্পেস থাকে। যেহেতু কিবোর্ডটাকে বড় করা পসিবল না, মানে বড় করলে ব্যাপারটা অনেক বেশি বড় হয়ে যাবে, টাইপিংয়ে অত ভালো ফিল পাওয়া যাবে না। যে কারণে কিবোর্ডের সাইজটা কিন্তু যেরকম থাকে ইউজুয়ালি সেরকম সাইজেরই রাখা হয়েছে, যার ফলে সাইডে অনেকগুলো স্পেস বেঁচে গিয়েছে। সো এইটা কিছুটা আমার কাছে পুরোনো দিনের যে অ্যাপলের ম্যাকবুক প্রো আছে সেটার লুকের মতো মনে হচ্ছে, কালার থেকে শুরু করে সব কিছুই। বাট বড় ল্যাপটপের লুকের জায়গাতে এই জিনিসটা আমার বেশি পছন্দ না। আমি জানি না আপনাদের কার কী প্রেফারেন্স। আমার মতে একটু যদি কম্প্যাক্ট হয় তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। যদিও এটার ফলে একটা সুবিধা হয় যে কিবোর্ডে টাইপ করার সময় হ্যান্ড যে রাখার জায়গাটা, তার মানে পালম রেস্টের জায়গাটা খুব ভালো পাওয়া যায়। এই জিনিসটা পজিটিভ লেগেছে আমার কাছে। এটার ওজন হচ্ছে 1.5 কেজির আশেপাশে, 1.63 কিলোগ্রাম টু বি এক্স্যাক্ট, এবং 16.9 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। সো বেশ পোর্টেবল বলা যায়। 16 ইঞ্চির ল্যাপটপ হিসেবে এটা আসলেই লাইট ওয়েট। আমরা যদি পোর্টসের দিকে তাকাই তাহলে এটার ডান পাশে দেখতে পাচ্ছি দুইটা USB-A আছে, যেগুলো USB 2.0, এবং একটা কম্বো অডিও জ্যাক আছে 3.5 মিলিমিটার। ডান পাশে আর কিছুই নেই। এবং এটার বাম পাশে একটা USB Type-C পোর্ট আছে, যেটা থান্ডারবোল্ট না, এবং এখানে একটা USB-A আছে যেটা USB 3.2 Gen 1, পাশাপাশি একটা ফুল সাইজের HDMI পোর্ট আছে। আমার মনে হয় USB 3 আরও একটা দিলে ভালো হতো। USB 2 এর যুগ আসলে এখন চলে গিয়েছে। আমার মনে হয় এই USB 2.0 এগুলোকে বাদ দিয়ে 3তেই আপগ্রেড করা উচিত। ভালো ব্যাপার হচ্ছে এটার পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। সো টাচ করার সাথে সাথে আনলক হচ্ছিল এই ল্যাপটপটা। এই জিনিসটা ভালো লেগেছে। যদিও এই ল্যাপটপের যে প্রিভিয়াস ইয়ারের ভার্সনটা ছিল 2020 ভেরিয়েন্ট, সেটাতে একটু স্লো ছিল, আমি অনেক রিভিউতে দেখেছি, বাট এটাতে অনেক ফাস্ট করেছে, which is a good thing. ডিসপ্লেটা 15.6 ইঞ্চির ফুল HD রেজলিউশনের একটি IPS প্যানেল, যেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, এবং এই ডিসপ্লের চারপাশের যে ব্যাজেলগুলো সেগুলো খুবই ন্যারো, এবং এটার উপরের দিকে খেয়াল করতে পারছেন যে কোনো ওয়েবক্যাম নেই, যার ফলে এই ব্যাজেলগুলোকে কিন্তু অনেক ন্যারো করা হয়েছে। ওয়েবক্যামের প্লেসমেন্টটা একটু পরেই আমরা দেখাচ্ছি। সো ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগে। সেই সাথে ডিসপ্লের কোয়ালিটিও ভালো লেগেছে। কালার রিপ্রোডাকশন ওয়াজ গুড। সেই সাথে ডিসপ্লেটা পর্যাপ্ত পরিমাণে ব্রাইট ছিল। সেই সাথে রিফ্লেকশনটাও একটু কম পাচ্ছিলাম আমি। এটাতে অ্যান্টি গ্লেয়ার বা অ্যান্টি রিফ্লেকটিভ কোনো ম্যাটেরিয়াল এটাতে ইউজ করা হয়েছে, যার ফলে ভিজিবিলিটিটা আরেকটু বেশি ভালো হয়। তবে এই ল্যাপটপের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটার ওয়েবক্যামের প্লেসমেন্ট। ইউজুয়ালি আমরা এরকম দেখি না। কিবোর্ডের একদম উপরে ফাংশন বাটনগুলো লাইনের মাঝখানে ক্যামেরা আইকনওয়ালা একটা বাটন আছে, যেটাতে প্রেস করলেই 1 মেগাপিক্সেলের 720p এর একটা ওয়েবক্যাম ওপেন হবে ক্যামেরা, যে ক্যামেরাটা আসলে হাইড করে রাখা যায় এবং ওপেনও করা যায়। প্রাইভেসির জন্য এটা ভালো যে ক্যামেরাটা হাইড করে রাখা যাচ্ছে। আবার মানে পুরো বিষয়টাই খুব ইন্টারেস্টিং। অনেকের সামনে আপনি ওপেন করলে তাকায় থাকবে, আরে কেমনে বের হলো এটা। এই জিনিসটা ভালো লেগেছে। বাট যদি আমরা প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে এই ওয়েবক্যামের পজিশনিংটা কিন্তু একদমই ঠিক হয়নি। কারণ এখন যে অ্যাঙ্গেলে ওয়েবক্যামটা দেওয়া হয়েছে, এতে করে আপনি কারোর সাথে ভিডিও কনফারেন্স করলে তার সাথে আই কন্ট্যাক্টটা মেনটেন করা পসিবল হবে না। আপনি ইদার ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে, তাহলে যে ব্যক্তি কথা বলছে তাকে আপনি স্ক্রিনে দেখতে পারবেন না। আর যদি আপনি স্ক্রিনে যে কথা বলছে তাকে দেখতে চান, তাহলে আপনার আই কন্ট্যাক্টটা অনেক বেশি এলোমেলো হয়ে যাবে, যার ফলে এই প্লেসমেন্টটা খুব একটা ভালো লাগেনি। সেই সাথে নিচের অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে কিন্তু আপনার ফেসের নিচ থেকে দেখা যায়, এই জিনিসটাও দেখতে খুব একটা ভালো লাগে না। আবারও বলছি, ইন্টারেস্টিং ইমপ্লিমেন্টেশন, জিনিসটা ভালো লেগেছে দেখতে, কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে মোটেই ঠিকঠাক হয়নি। সেই সাথে এটা টাচপ্যাডটা খুবই রেসপন্সিভ ছিল। মাইক্রোসফটের প্রিসিশন ড্রাইভার এটাতেও আছে। বাটনগুলো খুবই ক্লিকি এবং রেসপন্সিভ। আমার টাচপ্যাড নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে এই ল্যাপটপের কিবোর্ডটা একদমই অ্যাভারেজ পারফর্ম করেছে। প্রথমত বাটনের ট্রাভেল ডিস্টেন্স খুব একটা নেই এবং বাটনগুলো একটু টাইট মনে হয়েছে আমার কাছে। সেই সাথে এই কিবোর্ডটা ব্যাকলিট না। সো সব কিছু মিলিয়ে এটা টাইপিং এক্সপিরিয়েন্স কিন্তু অতটাও ভালো ছিল না। এবার চলে আসি পারফরমেন্স সেকশনে।
সো এই ল্যাপটপটিতে Core i5 11 জেনারেশনের প্রসেসর আছে, 1135G7 হচ্ছে এক্সাক্ট প্রসেসরের মডেল। এটাতে 8GB র্যাম আছে DDR4 এবং 512GB NVMe PCIe SSD আছে। সো এই SSDটা কিন্তু বেশ ফাস্ট। সেই সাথে ল্যাপটপের পারফরমেন্স নিয়েও আমি হ্যাপি। ডে টু ডে টাস্কে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। এই ল্যাপটপগুলো যে পারপাসে তৈরি করা হয়, স্পেশালি অফিস গোয়িং পারসন, স্টুডেন্ট কিংবা বেসিক ওয়ার্কস্টেশনের জন্য যারা ইউজ করবেন তাদেরকে খুব ভালো সাপোর্ট দেবে। আমি এটাতে ভিডিও এডিটিংয়ে ট্রাই করেছিলাম প্রিমিয়ার প্রো দিয়ে, এবং প্রিমিয়ার প্রোতে বেশ ভালো রেজাল্ট আমি পেয়েছি। স্পেশালি 1080 ফুটেজ যদি এডিট করতে যাই তাহলে 2-3টা লেয়ার পাশাপাশি উপরে যদি একটু কালার গ্রেডিংও করি, তারপরেও স্ক্রোলিং ফুল রেজলিউশনে খুব স্মুথলি হচ্ছিল। আমি ফ্রেম ড্রপও খেয়াল করছিলাম না। প্রিটি সারপ্রাইজিং, এই জিনিসটা ভালো লেগেছে আমার কাছে। তবে Huawei ক্লেম করছে যে এই ল্যাপটপটাকে টার্বো মোড এবং বেসিক মোড, ব্যালেন্সড মোড এই দুই মোডে ট্রান্সফার করা যায়। তাদের যে পিসি ম্যানেজার আছে একটা সফটওয়্যার, সেটা দিয়ে চেঞ্জ করা যায়, কিন্তু আমি চেঞ্জ করতে পারছিলাম না। তার মানে এটা বাই ডিফল্ট যে ব্যালেন্সড মোডে থাকে ওই মোডেই থাকে, আমি পারফরমেন্স মোডে নিতেই পারি নাই। তবে এটার পারফরমেন্স ভালো ছিল। আপনারা এটা দিয়ে লাইট টু মডারেট বা একটু মিডিয়াম হেভি কাজকর্ম করতে পারবেন। গেমিং এইসব ল্যাপটপে করা পসিবল না, আমি রিকমেন্ডও করব না। বেসিক ওয়ার্কস্টেশনের জন্য এই ল্যাপটপটা অ্যাপ্রোপ্রিয়েট। ব্যাটারি ব্যাকআপের বেলায় উইন্ডোজ ল্যাপটপগুলো একটু পিছিয়ে থাকে বরাবর, এটার বেলায়ও সেম হয়েছে। এটাতে অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ আমি পাচ্ছিলাম একটু মডারেট ইউজে। হেভি ইউজ করলে হয়তো আরেকটু কম পাওয়া যাবে। তবে এটার বক্সের যে চার্জারটা আছে 65 ওয়াটের, এটা কিন্তু USB Type-C চার্জার, এবং এখানে Type-C যে পোর্টটা আছে সেটা দিয়ে চার্জ দিতে হবে। এটা একটা ভালো জিনিস, কারণ এখন সব ফোনেই ইউজুয়ালি Type-C দেওয়া হয়। সো আপনার যদি একটা চার্জার থাকে, মানে ল্যাপটপের চার্জারটা, কোথাও যেতে গেলে আপনি একটা চার্জার নিয়ে যেতে পারবেন, ফোনের জন্য আলাদা করে চার্জার নিয়ে যেতে হবে না। এই জিনিসটা ভালো লেগেছে। আর এই ল্যাপটপের স্পিকারগুলো নিচের দিকে দেওয়া হয়েছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি ছিল না, আবার খারাপও ছিল না। এই প্রাইস বিবেচনায় ভালো লেগেছে। সেই সাথে এটাতে Wi-Fi 6 আছে, যেটা ফিউচার প্রুফ। ব্লুটুথ 5.1 ইউজ করা হয়েছে, এবং এটাতে উইন্ডোজ 11-এর হোম এডিশন প্রি অ্যাক্টিভেটেড, মানে জেনুইন ভার্সনই আসে। ফাইনালি বলবো এই ল্যাপটপের কয়েকটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে। প্রথমত কিবোর্ডটা আরও অনেক ইমপ্রুভ করা যেত। এই কিবোর্ডটাতে স্পেশালি ব্যাকলাইট অ্যাড করা যেত, এবং বাটনগুলোকে আরেকটু যদি ইজি করা হতো তাহলে আরেকটু বেশি কমফোর্টেবল ফিল হতো। ওয়েবক্যামের পজিশনটা একদমই পছন্দ হয়নি। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনটা বা টেকনোলজিটা পছন্দ হয়েছে, কিন্তু এই পজিশনটা একদমই ভালো লাগেনি আমার কাছে। এর বাইরে কিছু পজিটিভ দিক আছে। এই প্রাইস রেঞ্জে আসলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব বেশি ল্যাপটপে দেখা যায় না। সেই সাথে Huawei-এর কিছু টেকনোলজি আছে সফটওয়্যার বেসড, ফর এক্সাম্পল Huawei পিসি ম্যানেজার। সেই সাথে আপনার যদি Huawei-এর অন্যান্য ডিভাইস থাকে তাহলে আপনি স্ক্রিন ইজিলি শেয়ার করতে পারবেন। এদের সফটওয়্যার দিয়ে ইজিলি ফাইলও মুভ করা যায়। এই টাইপের কিছু সফটওয়্যার বেসড, ইকোসিস্টেম বেসড কিছু সার্ভিসেস আছে, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে মেনশন করার মতো এবং পজিটিভ জিনিস, যেগুলো হয়তো অন্যান্য ব্র্যান্ডের কিছু ল্যাপটপ আছে যেগুলো কিনলে আপনারা পাবেন না। এই বিষয়গুলো এবং ওভারঅল এই ল্যাপটপের লুক, বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স সব কিছুই এই প্রাইসে আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। যে প্রবলেমগুলোর কথা বললাম এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, দেন গো ফর দিস ল্যাপটপ। বাকি ডিসিশন আপনার উপর, কিনবেন কি কিনবেন না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।